আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাড়ি করার ক্ষেত্রে কোন কোন বিষয় গুরুত্বের সঙ্গে খেয়াল রাখবেন আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, এবং আপনার বাড়িটি করার সময় কিভাবে করলে সবথেকে ভালো সুবিধা পাবেন তো সেই বিষয়টিও জানতে পারবেন, এবং সেই সঙ্গে এই বাড়িটির খরচ সম্পর্কে এবং কমপ্লিট খরচ সম্পর্কে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো এই যে বাড়িটি করা হয়েছে, এটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হয়েছে। এখানে সিসি ঢালাই করে বাড়িটির গাঁথনি করে করা হয়েছে। তবে সবথেকে বড় যে বিষয়টি সেটি হলো, যদি কখনো বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে এই সকল বাড়িতে ওয়ালে ফাটল আসার সম্ভাবনা থাকে, যার কারণে অল্প খরচে বাড়ি করার ক্ষেত্রে এই বাড়িগুলোর সুবিধা বেশি থাকলেও দীর্ঘস্থায়ী প্ল্যানের জন্য এই সকল বাড়ি ঝুঁকিপূর্ণ থেকে যায়। তবে আমাদের প্রতিটি ভিডিওর মাধ্যমে বলে থাকি অল্প খরচে বাড়ি করতে পারেন একতলা বাড়ি, তবে সেই একতলা বাড়ি ব্রিক ফাউন্ডেশনের হলে খরচটি কম হয়, যার কারণে আমরা এই কথাগুলো বলে থাকি। তো এই যে বাড়িটি করা হয়েছে, এই বাড়িটি এই পর্যন্ত করার জন্য 3,33,000 টাকা খরচ হয়েছে মিস্ত্রি খরচ সহকারে। তবে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে কত টাকা খরচ হবে বর্তমান সময়ে, তো সেই বিষয়টি জানার আগে বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখতে পারবেন। তবে বাড়ি করার ক্ষেত্রে আপনার প্রতিটি বিষয়ের উপরই নজর রাখা উচিত, যেমন মালামালের গুণগত মান যেমন খেয়াল রাখতে হবে, তেমন খেয়াল রাখতে হবে আপনার বাড়িটি নির্মাণ করছেন যে মিস্ত্রি দ্বারা তার কাজের গুণগত মান কতটা ভালো। তাহলে দুটি সাবজেক্ট মিলিয়েই আপনার বাড়িটি অনেকটাই ভালো হবে। অনেকেই জানে না, অনেক মিস্ত্রি হয়তো বা জানে না রডের কভারিং সম্পর্কে, এবং ইটের গাঁথনির বিভিন্ন সাবজেক্ট রয়েছে। তো এই সকল বিষয়গুলো অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা খেয়াল রেখে বাড়িটি নির্মাণ করবেন। তো এখানে বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখেন এই বাড়িটির, এবং বাকি খরচ সম্পর্কে ফ্লোর প্ল্যানটি দেখার পরে জানিয়ে দেওয়া হবে। এই বাড়িটির সামনের দিকের যে গেটটি দেখতে পাচ্ছেন, তো এই গেটটি করা হয়েছে 6 ফিট এবং হাইটের দিকে থাকবে 7 ফিট। এখানে যে বারান্দাটি করা হয়েছে, তো এটি 7 ফিট বাই 15 ফিট 5 ইঞ্চি করা হয়েছে। সামনের দিকের এই বেডরুমটি করা হয়েছে 11 ফিট বাই 12 ফিট, এবং এই সাইডের যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এটি 11 ফিট বাই 11 ফিট করা হয়েছে। এখানে একটি টয়লেট করা হয়েছে 4 ফিট বাই 6 ফিট, এবং এখানে আরেকটি বেডরুম করা হয়েছে 11 ফিট বাই 12 ফিট। তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 28 ফিট 8 ইঞ্চি, এবং এদিকটায় রয়েছে 23 ফিট 3 ইঞ্চি। বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে 667 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.53 শতক জায়গা, এবং 0.93 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের হওয়ার কারণে কমপ্লিট করতে খরচ হবে প্রায় 11 লক্ষ টাকা। তবে এখানে যদি আরসিসি ফাউন্ডেশনের হতো তাহলে এই বাড়িটিতে খরচ আসতো প্রায় 15,50,000 টাকার মতো। তো এখানে স্কোয়ার ফিটে কম হওয়ার কারণে খরচটাও কম হচ্ছে। আপনারা ধারণা করতে পারেন এত কম খরচে কিভাবে সম্ভব। তো স্কোয়ার ফিটের উপর নির্ভর করবে আপনার বাড়ির খরচটি। তো এই ছিল আজকে আপনাদের জন্য ডিজাইন এবং ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।